ও যখন নিজে থেকে কিছু বলেনি, আমিও কিছু বলবো না। না, তোমার যদি বলার ইচ্ছে থাকে তুমি বলতে পারো। ছেলে ভুল করলে বাবা মা হিসেবে আমরা সংশোধন করব না? কেন তুমি বলবে না? তুমি নিশ্চয়ই বলবে। না গো, আমি তেমন মানুষ নই যে আমি একবারও জিজ্ঞেস করবো না, ওকে কিচ্ছু বলবো না। আর এখন জিজ্ঞেস করি বা কি হবে মেজকা? ও বাড়িতে তো সাংঘাতিক বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিয়ের দিনটাও বোধহয় আর ওরা খুব একটা বেশি দিন দেরি করবে না, কারণ এখন ওরা যত তাড়াতাড়ি হোক যেভাবেই হোক বিয়েটা দিয়ে দিতে চাইছে। বিয়েতে তো এলাহি ব্যবস্থা হয়েছে। তাছাড়া আমার শ্বশুর মশাই ওদের ঘুরতে যাওয়ার ট্রিপটাও স্পন্সর করছে। ওর শাড়ি গয়না সেরকমই এলাহি সব ব্যবস্থা। এখন তো সব সময় সারাক্ষণ ওই বাড়ি এই বিয়ের কথাতেই মশগুল হয়ে আছে। আমরা তো শঙ্কর কেউ নই, তাই জন্য আমাদের ডাকবার প্রয়োজন মনে করেনি। যদি মনে করতো আমরা ওর কেউ, তাহলে ডাকতো, বিয়েতে জড়িয়ে নিত। ঠিক আছে, ও যখন কোনো ডাকার প্রয়োজন মনে করেনি, তখন আমরা ওর বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা কামাবো না। ও আমি থাকলে কিছুই করতে দেয় না। এখন শরীরটা একটু খারাপ হয়েছে বলে আরো বেশি। স্যার, আমি আপনার জন্য চা করে এনেছি, ম্যামের জন্য ফ্রুট জুস এনেছি। এখন তো ম্যামের ফল খাওয়ার সময়। ও বাবা, একদম ঘড়ির কাটার মতো সমস্ত কিছু দেখে। ঠিক ওকে দেখলে ঘড়ি বোঝা যায়। কি যেন বলছিলাম, হ্যাঁ, এখন তো অমান্য করার কিছু নেই, বুঝলে না? সব কথা শুনতে যাবে। ঠিক আছে, তুমি যাও, গিয়ে ম্যাম কি আনবে ম্যামের জন্য, তোমার জন্য কিছু নিয়ে এসো, বুঝলে? আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। যাও। এরকম একটা মিষ্টি মেয়ে, তাকে আমরা আমাদের ঘরে পাবো না? দেখো, কেউ যদি নিজে থেকে নিজের কপালে দুঃখ ডেকে আনে, তাতে তো আমাদের কিচ্ছু করার নেই। আমি তো এটাই বুঝতে পারছি না, এইরকম একটা মেয়েকে দেখার পর শঙ্খ ওই মেয়েটাকে কি করে বিয়ে করতে রাজি হলো? শঙ্কর, বড়দার সাথে আমার কথা হয়ে গেছে। বড়দা আমার পুরো বিষয়টা বলেছে। শ্রেষ্ঠা, তুমি এটা ভালোভাবে বুঝে নাও, ওকে? মে আই কাম ইন, স্যার? কি হয়েছে? কি চাই এখানে? উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টরের সঙ্গে কারোর সঙ্গে দেখা করা যায় না। হ্যাঁ, সরি, যা বলছিলাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্টুডেন্টের মরে যাওয়ার খবর দেব, এটাই কি আপনারা এক্সপেক্ট করছেন, স্যার? হোয়াট? বলছি, সারা কলেজে কি আর কোনো স্টুডেন্ট নেই? সবসময় মেয়েটা কি কথা বলতে হয় কেন? একে বলে দিন, এর সাথে আমরা কোনো কথা বলতে চাই না, কোনো রকম ডিসকাস করতে চাই না। বলে দিন প্লিজ। আপনারা কথা বলতে বাধ্য, স্যার। আপনাদের কলেজ প্রিমিসিসে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনারা যদি কথা না বলেন, তাহলে পুলিশ কথা বলবে, অন্যান্য প্রেস কথা বলবে। সেটা কি খুব ভালো হবে, স্যার? তাই আমাদের মনে হয়েছে আপনাদের আগে কথা বলা উচিত। আমরা ভেতরে আসতে পারি? সবাই নয়, যে কোনো দুজন ভেতরে এসো। এখন এই রেস্ট্রিকশনটা তুলে নিতে হবে, ম্যাম। আমরা সবাই আসতে চাই। না, কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না। কার কি হয়েছে? কে মারা গেছে? কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আপনাদের কলেজে নতুন বছরে আসা একটি ছেলে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। হোয়াট? যাকে নিয়ে আগের দিন একটা সভা বসানো হয়েছিল, সেই ছেলেটি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে।
তার প্রাণ এখনো আছে স্যার। যদি কোনো ভালো হসপিটালে তাকে শিফট করা হয়, হয়তো আমি জানি না কি হবে, কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে স্যার। সে কি কি করে হলো? অ্যাকচুয়ালি মনে হয় হোমসিক, বাড়ি থেকে হস্টেল লাইফে এসে অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না, ছোটো টোলে যায় আর কি। হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। প্রথম দিনই তো আমি নোটিস করছিলাম, সেটাকে দেখে একটু ভালনারেবল মনে হচ্ছিল। এইভাবে সোজা কথায় অ্যানালিসিস করে দেবেন না স্যার। এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমরাও জানি। আমরাও কিছু কথা বলতে চাই। দাঁড়াও, আগে আমরা কথা বলবো, তারপর। কেন, এরকম কোনো নিয়ম আছে যে তুমি কথা বলা শুরু করলে আমরা কেউ কথা বলতে পারবো না? আমি নয়, আমরা। এখানে আমি একা কিছু বলতে আসিনি। এখানে আমার পার্সোনাল কোনো হিসেব নেই। একজন স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্টের হয়ে কথা বলতে এসেছি। আপনারা সেদিন জানতেন, সেদিন মিটিংয়ে সেই ছেলেটিকে ডাকা হয়েছিল, আর যারা অ্যাকিউজ তাদেরও এখানে ডাকা হয়েছিল। এই অ্যাকিউজরা কি করেছিল সেই বিবরণও কিন্তু আমরা আপনাদের দিয়েছিলাম। আপনারা আমাদের কথা বিশ্বাস করেননি। তারপরে ছেলেটিকে সবার সামনে ডেকে পাঠিয়েছিলেন। ছেলেটি অন প্রেশার মিথ্যে কথা বলেছিল। তারপর ছেলেটিকে রাস্টিকেট করে দেওয়া হবে, আপনারা সে কথাও বলেছেন। আর সেই দুর্ভাবনা সে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই সে সুইসাইড করার মতো একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলে। আমরা সেটা নিয়ে চিন্তা করছিলাম, ইনফ্যাক্ট নিজেদের মধ্যে বলা বলিও করছিলাম যে সে এইরকম একটা ঘটনা না ঘটিয়ে ফেলে। আর ঠিক সেই ঘটনাই ঘটল। আপনাদের মতো প্রেস্টিজিয়াস কলেজ, একটা নামী কলেজের ভেতরটা যে কতটা ঝাঁঝরা সেটা আপনাদের মতো টিচাররা কেউ জানার চেষ্টাই করেননি। আর কেউ জানানোর চেষ্টা করলে আপনারা চোখ বন্ধ করে থাকেন, অন্ধ সেজে থাকেন। আর ঠিক সেই কারণে একটা ইয়াং ছেলে, একটা তাজা প্রাণ বলি দিতে হলো। শাট আপ! কোথায় দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো? এটা ডিরেক্টরস রুম। আর কারা চোখ বন্ধ করে থাকে মোহর? কারা চোখে দেখতে পায় না? হ্যাঁ, সেদিনকে ওই ছেলেটির এগেনস্টে অভিযোগ এসেছিল বলেই তো ওকে সবার সামনে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হলো। তারপর তো ছেলেটি নিজে মুখে সমস্ত দোষ স্বীকার করলো। তাহলে কাকে অ্যাকিউজ করা হবে? ওই ছেলেটিকে, নাকি যারা যারা কমপ্লেন করেছিল, যাদের সম্মানহানি হয়েছে তাদেরকে? শুধুমাত্র ওরা কলেজ কর্তৃপক্ষের বাড়ির মেয়ে বলে তুমি তোমার ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য কিন্তু এগুলো করতে পারো না মোহর। আপনার এই কলেজের সঙ্গে পরিচয় খুব অল্প দিনের। আপনার তুলনায় আমাদের এই কলেজের সঙ্গে পরিচয় অনেক দিনের না। তাই এখনো এই কলেজ সম্পর্কে এত কথা বলার জায়গায় আপনি পৌঁছাননি ম্যাম। আপনি আমাদের প্রতিনিধিকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। একদমই পারেন না। ম্যাম, আপনি এত কথা বলছেন কি করে? আচ্ছা, ওদের এখনই কেন বের করে দেওয়া হচ্ছে না? এক্স্যাক্টলি, এরা ষড়যন্ত্র করে, এরা প্ল্যান করে আমাদের কলেজকে নিচে নামাতে চাইছে। আমার মনে হয় ওই ছেলেটা মানসিক কোনো একটা প্রবলেম আছে। তা নাহলে এত দিন যা ঘটেনি এখন তো ঘটলো। ওই ছেলেটা সিনিয়র মেয়েকে প্রপোজ করলো, আবার ফুল নিয়ে এসে। এখন জানাজানি হয়ে গেছে বলে আত্মহত্যা করেছে। দেখো, এখন আমাদের সবথেকে বড় দায়িত্ব হলো যে ছেলেটা আত্মহত্যা করতে গেছে তাকে বাঁচানো। তোমরা প্লিজ প্লিজ সবাই চুপ করো, দয়া করে চুপ করো। কোনো কোনো ক্ষেত্রে চুপ থাকা যায় না। আপনাদের চোখ থাকতেও আপনারা যদি অন্ধ হয়ে থাকেন, আপনাদের দৃষ্টি খুলতে আমাদেরই দায়িত্ব নিতে হবে। প্লিজ মোর, শাট ইওর মাউথ।
প্লিজ। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। আপনি আমাকে অর্ডার করতে পারেন না। এখানে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন স্টুডেন্টরা রয়েছে, আপনি তাদের সবাইকে চুপ করে দিতে পারেন না স্যার। আমরা আপনাদের একটা কথা বলে যাচ্ছি, এই ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা কলেজ কর্তৃপক্ষকে কিছুতেই ছেড়ে দেব না।